আমার দোকানের নাম 100% হালাল খাবার বইয়া বইয়া খান। এটা হলো আমার দোকানের নাম। সকলেই আসবেন ইনশাল্লাহ। ভাইয়ের পাশে আর একটা হোটেল আছে, বাট এখানে কোনো ভিড় নাই, অল্প কিছু সংখ্যক কাস্টমার আছে। আমরা একটু দেখাই। এখানেও রান্না বান্না চলছে। ভাই এটা কি আপনারা এখানে শুরু করছেন কতদিন? মিজান ভাইয়ের আগে না পরে? পরে। আপনাদের এখানে কাস্টমার কেমন? ভালো। আপনাদের এখানে কি কি আইটেম দেন? একটু জোরে বললে ভালো হইতো, রাস্তার ভিতরে তো। হ্যাঁ, 5-6 জাতের আইটেম দিয়ে সবজি পাঁচশো, তারপর গরুর মাংস। হ্যাঁ এটাই। আপনাদের এখানে কি প্যাকেজ সিস্টেম না খাবারের উপরে টাকা? সিস্টেম বলতে মনে করেন যে 5 ভাত আনলিমিটেড, হ্যাঁ। গরুর মাংস 100 টাকা, সবজি 20 টাকা, 50 টাকা। তার মানে কেউ যদি সবজি গরুর মাংস ভাত খায় তাহলে 150 টাকা আসবে, তাই তো নাকি? 100 টাকা গরুর মাংস টাকা দিয়ে 100, আর শুধু সবজি দিয়ে খাইলে সবজিটা 50। শুধু সবজি দিয়ে খাওয়া যাবে, তাই তো? আচ্ছা। খাইতে পারেন। হ্যাঁ, আপনারা একটা সিস্টেম ভালো রাখছেন, কারণ সবার তো আর গরু মাংস দিয়ে খাওয়ার সামর্থ্য নাই। সবজি, হ্যাঁ, কি কি সবজি? সবজির ভিতরে 10 আইটেম আছে। কি কি? গরুর চর্বি, হ্যাঁ, আর মনে হয় অনেক কিছু আছে, বুঝছেন, আইটেম দিয়ে মনে হয় মিক্স করে তারপরে বানাচ্ছেন, তাই তো? একটু দেখা যাবে কোথায় ওটা? ওটা ওই যে সবজি। তো দেখি আমরা একটু সবজিটা দেখি। ওনাদের এখানে আছে, কিছু পরিমাণ লোক খাচ্ছে। আর এটা হচ্ছে ভাইয়েদের মাংস। এটা হচ্ছে মাংস না? হ্যাঁ, একটু দেখি। আপনাদের মনে হয় এখানে হাড্ডিও আছে, তাই না? হাড্ডির মাংস নাই। আর এটা গরুর তেল চর্বি দিয়ে, আলু দিয়ে, গরুর তেল চর্বি দিয়ে 10টা আইটেম আছে। আচ্ছা, মানে ওনাদের থেকে একটু ডিফারেন্ট রাখছেন। ওনাদের জন্য কি ব্যবসায় কোনো ধরনের সমস্যা হয় আপনাদের? তারটা তার কাছে, আমারটা আমার কাছে। আমার রিজিক আল্লাহ যেটা রাখছে সেটাই হবে, আসলে ওইটাই পাবো। আর তার রিজিকে যেটা রাখছে সেটাই। এখন তার ব্যবসা খারাপ বা আমার ব্যবসা খারাপ সেটা বলবো না, আল্লাহ সবাইকেই ভালো রাখে। রিজিকের মালিক আল্লাহ। ওনার ওখানে শত শত কাস্টমার, আপনাদের এখানে দেখা যায় 8 জন 10 জন 20 জন, মানে খারাপ লাগে না? না হ্যাঁ, না, একটু তো খারাপ লাগে। খারাপ লাগার কিছু না, আমার রিজিকে যেটা আছে সেটাই। না, এটা দেখে রহমতে আমিও যতটুকু আনি ততটুকু শেষ হয়। এইটা দেখে কিন্তু আমার খারাপ লাগতেছে। ওখানে হুমড়ি খেয়ে পড়তেছে আর এখানে জায়গা ফাঁকা আছে। খারাপের কিছু আসবে, আমাদের এখানে আসবে সব। দোকান কি কাকার আপনার? আপনি রান্না বান্না করেন? জি, আমি। যাক, আপনার জন্য শুভকামনা রইলো। আর ধৈর্য ধরে কাজ করলে ওরকম একসময় আপনারা হতে পারে। আমারও হবে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ খলিল। আচ্ছা, আপনি কি খালাতো ভাই ওনার? না, বন্ধু লাগে। আচ্ছা, বন্ধু যদি লাগে ভালো কথা। অনেকে বলে যে আপনাকে তার খালাতো ভাই, এটা কি বলবেন? না না, আমরা অনেক দিন ধরে চলাফেরা করি, তো ওইভাবেই ভাই দাবি করছিলাম, কিন্তু উনি মানতে পারে নাই। আমার বন্ধু লাগে, এটাই। ওনার দেওয়ার পরে তো আপনি শুরু করছেন। জি জি। এটা কি মিজান ভাইয়ের উৎসাহে যে বন্ধু তুইও একটা দে আমিও না দেই, না, এরকম কিছু? কাস্টমারের সার্ভিসের জন্য। অনেক কাস্টমার হয়, হ্যাঁ অনেকেই না খাওয়া যায়। ভ্যান গাড়িওয়ালা, সিএনজিওয়ালা, রিক্সাওয়ালারা যারা আছে এরা সিরিয়ালই পায় না। হ্যাঁ। আর দূরত্ব যারা আসে, একবেলা খাবারের জন্য হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা বসে পয়সা খাইয়া যায়। আর আমাদের মতন গরিব যারা, এরা কাজের লোক, এরা বসার জন্য সময় পায় না, গাইল বন্ধ করে মন খারাপ করে চলে যায়। হ্যাঁ। এটা 8-10 দিন দেখার পরে পরিকল্পনা করলাম যে এখানে আরেকটা হোটেল হইলো চলবে ইনশাল্লাহ। ওইটা মনস্তাব করে এই হোটেলটা দিছি। আজকে 15 দিন হয়েছে। আমারও যথেষ্ট কাস্টমার হয়, আমারও যা রান্না করি সব শেষ হয়ে যায় ইনশাল্লাহ। ইনশাল্লাহ। প্রতিদিন কত কেজি গরুর মাংস যাচ্ছে? আজকে আমি 30 কেজি আনছি। 5 কেজিতে শুরু করে আজকে 30 কেজি আনছি ইনশাল্লাহ। 5 কেজি করে বাড়াইছি। কত দিনের ব্যবধানে? 15 দিনের ব্যবধানে আমি আজকে 30 কেজি আনছি। আচ্ছা, আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়বে, তাই তো? পারবে ইনশাল্লাহ। কাস্টমার রিভিউ বা খাবার খেয়ে কি বলে কাস্টমার? যথেষ্ট ভালো কইতাছে ইনশাল্লাহ। আপনি আবার কাস্টমারের জিজ্ঞাসা করেন, তারপরে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কি আরো আইটেম বাড়ানোর চিন্তা ভাবনা আছে না যা আছে যে না, পাক করে সারা দেয় না, লার্কির চুলা তো। 2টা আইটেমই মনে করি যে এই 2টা আইটেমে গরিবের জন্য 50 টাকা। যারা আছে 2 টাকা কাপ বেশি কামাই করে, বেশি টাকা আছে, উনি খায় 100 টাকা দিয়া। এভাবেই আমরা রাখতে চাইতেছি। আচ্ছা, ভাই কি এখানে খেয়েছেন? একটু ভিডিও নিলাম। ওনার খাবারটা যদি একটু বলতেন। না, আলহামদুলিল্লাহ খাবারটা খুব যথেষ্ট ভালো হয়েছে। হ্যাঁ, আমি খাইছি একটু আগে, আমি খাইছি সবজি দিয়ে। আচ্ছা। আমি গরুর গোস্ত খেতে পারি না, সবজি দিয়ে খাইছি।
এটা কেমন, খাবারটা কেমন লাগছে? খাবারটা আলহামদুলিল্লাহ মশলা এবং কি স্বাদে আলহামদুলিল্লাহ ভালো লাগে। আচ্ছা, সবাই তো মিজানের হোটেলে খায়, আপনি এখানে কেন? আমি এখানে খাইছি বলতে ওখানে গেছি, তবে ওখানে যে জামিলা আরও পরিবেশ নষ্ট হইতেছে, যার কারণে আমি নিরিবিলি এখানে খাইছি। আমার দরকার হচ্ছে খাবারের, আমার দরকার কোনো ঘুরে ফেরার কোনো উদ্দেশ্য না, এই জন্য আমি এখানে বসি আমার খাবার খুশি আনি। আচ্ছা, যাই হোক, এমনি ওনাদের জন্য দোয়া করবেন। আর আপনি তো আসেন, এদিকে আসা হয় মাঝে মাঝে নাকি? মাঝে মধ্যে আসা হয়। ঠিক আছে। তা কাকা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার? দর্শকের উদ্দেশ্যে বলার আছে, এখানে যে এত দর্শকের আশায় আমরা দোকানটা করছি, সকল শ্রেণীর লোক, সকল দেশের লোক এখানে আসবেন ইনশাল্লাহ। অল্প টাকার ভিতরে আমরা খানা রেডি করছি সবার জন্যই, এবার এই দোকানটা সবাই আসবেন। আসসালামু আলাইকুম। হুজুর ভাই, আপনি এখানেও খাচ্ছেন? কেমন টেস্ট, কেমন? ভালো। আচ্ছা, আপনি তো দুই দোকানেই খাইলেন নাকি? পাশে হচ্ছে বইয়ে বইয়ে খান, আর এখানে হচ্ছে লইয়ে লইয়ে খান। তাহলে বইয়ে বইয়ে খান আর লইয়ে লইয়ে খান, দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো এখানে খাইতেছি গোস্ত দিয়া, ওখানে খাই সবজি দিয়া। আচ্ছা, এখানে গোস্তর স্বাদ আলাদা, মানে সবজির স্বাদ লাগছে, সবজির মতো লাগছে। দুইটা আলাদা। তবে বেস্ট কোনটা, ভালো কোনটা? এখানে বাদ দিলে একটু শক্ত, ওখানে একটু নরম। এখানে তো আমরা তো মিজান ভাইকে সময় দেই না, বুঝেন নাই? এখানে মিজান এগুলো কিন্তু হজমের সমস্যা হয়, হজম সমস্যা। গ্যাস্ট্রিকের সমস্যা হয়, হজমের সমস্যা হয়, অনেক ধরনের একটু সমস্যা হয় শক্ত জিনিস।